হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন আগে এই ভাইয়াটার কাছ থেকে বেলপুরি খেয়েছিলাম। সেই বেলপুরি খাওয়ার ভিডিওটা আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে সব জায়গাতেই শেয়ার করেছি, কিন্তু টিকটক থেকে এই বেলপুরি খাওয়ার ভিডিওটা ভাইরাল হয়েছে। তোমরা এত এত পছন্দ করেছো আমার এই বেলপুরি খাওয়ার ভিডিওটা। টিকটকে প্রথম বেলপুরি খাওয়ার ভিডিওটা ভাইরাল হয়েছে। এছাড়া অনেকগুলো আমার নিজের বানানো কন্টেন্ট ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে। তার জন্য আলহামদুলিল্লাহ, এরকম একটা ভিউ যদি আমার ফেসবুক পেজে ইভা ব্লগ থেকে হতো তাহলে আমার খুশি কে দেখে। আপনাদের সবার দোয়া এবং সাপোর্টের প্রয়োজন। অবশ্যই সবাই দোয়া এবং সাপোর্ট করবেন। আমি যেদিন প্রথমবার এই ভাইয়াটার কাছ থেকে বেলপুরি খাই, ওই দিন হচ্ছে ভাইয়াটা বাসায় যাচ্ছিল আমাদের এই রাস্তা দিয়েই। সেদিন ভর দুপুর বেলা ছিল, মেবি 2টা বা 3টা বাজে। ওই সময় আমি আমার বাবাইকে ঘুম পাড়াই আর আমার বারান্দায় আমি বসেছিলাম, কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল। তখনই হচ্ছে এই বেলপুরি ভাইয়াটা আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছিল। আমি দাঁড়া করাই, ঘরে এসে আমার ব্যাগ চেক করে দেখি যে আমার কাছে টাকা নাই। পরে ভাইয়াটাকে বলি যে আমার কাছে টাকা নাই। পরে ভাইয়াটা আমাকে 50 টাকার বেলপুরি বাকি দেয়। মানে ভাইয়াটাই আমাকে বলেছিল, আপা কত টাকার বেলপুরি দিব? আমি বলেছিলাম 50 টাকার দিয়ে দেন। বেলপুরি বাকি খাওয়ার কথা অবশ্য ওই ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম। এজন্য কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে, টাকা এসে নিয়ে গেছে আপু। আরেকজন বলেছে আপনার কাছে টাকা নাইকা? হ্যাঁ আপু, আমার কাছে টাকা ছিল না, আর সেদিনের বাকি টাকাটা আমার কাছে এসে নেয়নি। আমি যখন ব্লগটা আপলোড দেই, আমার আম্মু দেখে পরে এই ভাইটাকে দেখে চিনে ফেলছে। চিনে পরে আমার বাকি টাকা রাস্তা থেকে আমার আম্মু পরিশোধ করে দিয়েছে। আরেকটা একই কমেন্ট 3-4 জন করেছে, সেটা হচ্ছে আমার বয়সটা নাকি নরিন আপুর মতন। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি নরিন আপুর কেউ না, এটা নরিন আপুর ভয়েস না, এটা আমারই ভয়েস। নরিন আপুকে আমি সামনাসামনি কখনই দেখিনি, শুধু ফোনে দেখে গেছি। পার্সোনালি নরিন আপুকে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে নরিন আপুর ব্লগ এবং নরিন আপুর সফলতা, তার কাজকে আমি অনেক শ্রদ্ধা জানাই এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার বয়সটা নাকি নরিন আপুর মতন, এই জন্য আমি নরিন আপুর প্রশংসা এই ভিডিওতে একদম ঢেলে দিছি। কিন্তু আমার মতে নরিন আপুর মতন ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েদেরই সাহসী এবং নিজের প্রতি বিশ্বাসী, কারো কটু কথা না শুনে সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের কাজকে ভালোবাসা, এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই প্রয়োজন। আচ্ছা যাই হোক, সেদিন কিন্তু আমার বাবাইকে আমি ঘুম পাড়িয়ে বেলপুরি খেয়েছি, কিন্তু আজকে কিন্তু আমরা দুজনই একসাথেই বেলপুরি খাচ্ছি। আমার বাবাই আমার মতন ফুচকা, বেলপুরি, হালিম এগুলো খুবই পছন্দের। সেদিন তো বেলপুরি বাকি খেয়েছি, আজকে কিন্তু বেলপুরি বাকি খাইনি। সেদিনের টাকাটাও আম্মু প্রে করে দিয়েছে, আজকের টাকাটা দিয়ে তারপরে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে আমাদেরকে বেলপুরি দেওয়ার জন্য। বিশ্বাস করেন, এই বেলপুরি ভাইয়ার হাতের বেলপুরি এত মজার, বিশেষ করে বেলপুরির সাথে যে তেঁতুলের টক দেয়, এই তেঁতুলের টকটা তো খেতে আরো বেশি দারুণ। আমি মাত্র এই বেলপুরি ভাইয়ার কাছ থেকে 2 দিন বেলপুরি খেয়েছি, তাতে আমি এই ভাইয়ার বেলপুরির ফ্যান হয়ে গিয়েছি। আচ্ছা, বেলপুরি খেতে খেতে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।